একসময়ের ঘনিষ্ঠ মিত্র এখন প্রকাশ্য শত্রু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেক জায়ান্ট ইলন মাস্কের মধ্যে চলছে তীব্র বিতর্ক। কি ঘটেছে তাদের মধ্যে? কেন এই সম্পর্কের অবনতি? 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের অন্যতম বড় সমর্থক। তিনি ট্রাম্পের প্রচারণায় $300 মিলিয়ন অনুদান দেন এবং নির্বাচনের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান হিসেবে নিয়োগ পান। তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে মাস্ক ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে বসবাস করতেন। বিরোধের সূচনা হয় ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে। এই বিলটি ছিল একটি বড় কর ও ব্যয়ের প্যাকেজ, যা মাস্ক ডিসগাস্টিং অ্যাবোমিনেশন বলে সমালোচনা করেন। তিনি দাবি করেন এই বিল জাতীয় ঋণ বাড়াবে এবং ইলেকট্রনিক ভেহিকেল ট্যাক্স ক্রেডিট বাতিল করবে, যা টেসলার জন্য বড় ক্ষতিকর। মাস্ক ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি জেফরি এপস্টেইনের মামলায় জড়িত, যা ট্রাম্পের আইনজীবী সম্পূর্ণ অস্বীকার করেন। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় মাস্ককে এ ম্যান হু হ্যাজ লস্ট হিজ মাইন্ড বলে অভিহিত করেন এবং তার কোম্পানিগুলোর সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। এই বিরোধের ফলে টেসলার শেয়ার মূল্য 14% হ্রাস পায়, যার ফলে কোম্পানি প্রায় $152 মিলিয়ন ক্ষতি হয়। মাস্কের ব্যক্তিগত সম্পদ 33 বিলিয়ন কমে যায়। এছাড়াও ট্রাম্পের মিডিয়া কোম্পানি এবং তার ক্রিপ্টোকারেন্সি ডলার ট্রাম্পের মূল্য হ্রাস পায়। একটি সাম্প্রতিক জরিপে দেখা যায় রিপাবলিকানদের 71% ট্রাম্পকে সমর্থন করেন, যেখানে মাত্র 6% মাস্ককে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে 18% ট্রাম্প এবং 8% মাস্ককে সমর্থন করেন। বাকিরা নিরপেক্ষ থাকেন। বিলিনিয়র বিনিয়োগকারী বিল একম্যান উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। মাস্ক তার সোশ্যাল মিডিয়ার পোস্টে পুনর্মিলনের ইঙ্গিত দেন, তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি মাস্কের সঙ্গে কথা বলা ইচ্ছুক নন। এই বিরোধের জন্য শুধু দুই ব্যক্তিই নয়, এটি প্রযুক্তি ও রাজনৈতিক জগতের মধ্যে একটি বড় সংঘর্ষের প্রতিফলন। ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এই বিরোধের পেছনে কে দায়ী? কমেন্টে জানাবেন।